ইন্টারনেট বন্ধে হাসিনার বিরুদ্ধে মামলা করায় অপহরণ ও হত্যা চেষ্টার অভিযোগ। চট্টগ্রাম থেকে মিজানুর রহমানের পাঠানো তথ্যচিত্রে এখন বিস্তারিত। গেল ৩ ডিসেম্বর রাত ১১টা ৩০ মিনিট সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে শেখ হাসিনার মামলার বাদী তরুণ ব্যবসায়ী নূর মোহাম্মদ শাহেদ পরিবার নিয়ে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে শপিং ও খাবার শেষে বাসার উদ্দেশ্যে রওনা হলে সেখানে আশপাশে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন ধস্তাধস্তি করে মারতে মারতে তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। ভুক্তভোগী শাহেদের বক্তব্য মতে কিছু দূর যেতে ছোটপুল জেলা পুলিশ লাইন্সে গাড়িটি স্পিড ব্রেকারে স্লো করলে সেখান থেকে কৌশলে গায়ের জোরে নেমে পড়লে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মেডিকেলে পাঠায়। ঘটনার পর চিকিৎসা শেষে থানায় মামলা না নিলে ভুক্তভোগী ব্যবসায়ী চট্টগ্রাম আদালতে ৩ জনকে প্রধান আসামি ও অজ্ঞাতনামা ৪২ জনের বিরুদ্ধে মামলা করেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করায় জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি। জি, আমার মক্কেল নূর মোহাম্মদ শাহেদ উনি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বিগত ৯/৯/২০২৫ তারিখ উনি ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করার পর ওনাকে ফ্যাসিস্ট সরকারের গুন্ডা বাহিনী সন্ত্রাসীরা অপহরণ করার চেষ্টা করে এবং ভয় ভীতি দেখায়, হুমকি দেয়। কিন্তু পরবর্তীতে ঘটনার তারিখ ৩/12/২০২৪ ইংরেজি তারিখ ওনাকে ওনার ব্যবসা প্রতিষ্ঠানের পার্শ্ববর্তী একটা রেস্টুরেন্ট থেকে অপহরণ করে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার সময় ওনাকে মারধর করে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে ওনার থেকে ৫ কোটি টাকার চাঁদা দাবি করে। পরবর্তীতে উনি ওখান থেকে উদ্ধার হয়ে সাক্ষীদের সহযোগিতায়, এলাকার লোকদের সহযোগিতায় হাসপাতালে গিয়ে চিকিৎসা করেন। চিকিৎসা শেষে স্থানীয় থানায় মামলা করতে গেলে স্থানীয় থানা কর্তৃপক্ষ মামলাটি আমলে না নিয়ে বিজ্ঞ আদালতে দায়ের করার জন্য মৌখিকভাবে পরামর্শ প্রদান করে। পরবর্তীতে আমরা বিজ্ঞ আদালত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছাড়ে মামলাটি দায়ের করি। দায়ের করার পর বিজ্ঞ আদালত সন্তুষ্টি হয়ে ২০০ ধারায় জবানবন্দি লিপিবদ্ধ করে মামলাটি তদন্তের জন্য সিআইডি চট্টগ্রামকে নির্দেশ প্রদান করে।